যে সকাল থেকে এখন অবধি আপনি একটা কাজ করে যাচ্ছেন, কাজটা কি চলমান আছে বা অতীত থেকে বর্তমানে এখন পর্যন্ত কাজটা চলো। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে পার্থক্যটা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিন্তু মানুষের অনেক কনফিউশন থাকে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে সেই কনফিউশনটা দূর করব। তো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেগুলো দেখে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স আপনি বর্তমানে কোনো কাজ করতেছেন, সেটা হচ্ছে চলমান আছে। যেমন হচ্ছে আমি খাচ্ছি, আই এম ইটিং, মানে বর্তমানে আমি খাচ্ছি, ঠিক আছে। আমি পড়ছি, আই এম রিডিং, মানে আমি বর্তমানে পড়তেছি, আপনি পড়ছেন। সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? সেই ক্ষেত্রে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। এখন পরবর্তীতে আসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কখন ব্যবহার করবেন। এখন ধরুন, যখন আপনাকে বোঝাবে যে সকাল থেকে এখন অবধি আপনি একটা কাজ করে যাচ্ছেন, কাজটা কি চলমান আছে বা অতীত থেকে বর্তমানে এখন পর্যন্ত কাজটা চলমান আছে, তখন আপনি কি ব্যবহার করবেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছি, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, মানে কি আমি সেই 2 ঘন্টা ধরে এখন পর্যন্ত যাচ্ছি, এখন পর্যন্ত কি জিনিসটা চলমান আছে, এখন পর্যন্ত শেষ হয়নি। বুঝতে পেরেছেন? দ্যাটস ওয়াই আমি কি ব্যবহার করব? আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। তো এখানে দেখুন আরেকটা উদাহরণ দিয়েছি, আমি সকাল থেকে আম, সকাল 9টা থেকে পড়ছি, ঠিক আছে। 9টা, আচ্ছা 9টা থেকে পড়ছি। তো দেখুন, আমি সেই সকাল 9টা থেকে পড়ছি, সেটা কিন্তু এখন অবধি পড়তেছি। তো কতক্ষণ পড়তেছি সেটার কিন্তু সময় উল্লেখ নেই, ঠিক আছে। আপনি একটু দেখুন, এখনো আমি চলমান অবস্থায় আছি, পড়ার মধ্যেই আছি। তো সেইখানে কি হবে? আমি সকাল 9টা থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স 9 AM, মানে কি আমি সেই সকাল থেকে এখন অবধি কাজটা আমার চলমান আছে। তো এরকম চলমান যখন বোঝাবে, তখন আপনি কি ব্যবহার করবেন? তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। যেমন যখন আপনি, এই দেখুন, সিন্স কখন হবে? যখন থেকে বোঝাবে তখন হবে সিন্স, আর ফর কখন হবে? যখন ধরে বোঝাবে তখন হবে ফর। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে আপনার অতীত থেকে বর্তমানে এখন পর্যন্ত কাজটা চলমান আছে, ঠিক আছে। সেই যখন চলমান থাকবে তখন আপনি কি ব্যবহার করবেন? তখন হচ্ছে কি, তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। আশা করি এই দুইটা আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।